মেরুদণ্ডহীন পুরুষ হবেন না। স্ত্রীর একজন মানসিক ধর্ষক হবেন না। খুন করতে ছুরি, দড়ি বা বিষ লাগে না। আপনি কি জানেন আপনার মুখের একটি শব্দ, আপনার এক একটি অবহেলা, আপনার এক একটি হুমকি একটি জীবন্ত মানুষকে প্রতিদিন একটু একটু করে খুন করতে পারে? হ্যাঁ, আমি আপনাকেই বলছি। যে পুরুষ সমাজের চোখে একজন ভদ্রলোক, একজন সুপুরুষ, একজন আদর্শ মানুষ। আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভিতরে সেই কুৎসিত রূপটা দেখেছেন, যা আপনার স্ত্রী প্রতিদিন দেখে? প্রশ্নটা শুনে গায়ে আগুন ধরে গেল না? লাগারই কথা, কারণ সত্য সর্বদা তিতা হয়। কবে শেষবার নিজের স্ত্রীর দিকে তাকিয়ে ভেবেছেন এই মানুষটা তার সব কিছু, তার পরিবার, তার পরিচয়, তার স্বপ্ন সব কিছু পিছনে ফেলে আপনার হাত ধরেছিল, আর আপনি তাকে প্রতিদান হিসেবে কি দিচ্ছেন? মানসিক যন্ত্রণা, অপমান, নাকি দ্বিতীয় বিয়ের পারমাণবিক বোমার ভয়? সতর্কবার্তায় কথাগুলো একটি আয়না সে সকল পুরুষদের জন্য যারা নারীদেরকে একজন রক্ত মাংসের মানুষ হিসেবে নয়, বরং নিজেদের সম্পত্তি বা ভোগপণ্য মনে করেন, যাদের কাছে নারীর উপর অত্যাচারই স্বাভাবিক নিয়ম। তাই ব্যক্তিগতভাবে না নিয়ে সমাজের দিকে তাকিয়ে বিচার করার সৎ সাহস যদি আপনার থাকে, তাহলে কথাগুলো শুনুন। তো চলুন আজ কিছু মুখোশ খুলে ফেলা যাক। বাইরের জগতে আপনার পরিচিতি কি? একজন অমায়িক, বিনয়ী আর হাসিখুশি মানুষ। বন্ধুরা আপনার প্রশংসায় পঞ্চমুখ, সহকর্মীরা আপনার ব্যবহারে মুগ্ধ, প্রতিবেশীরা ভাবে আহা, এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। সবাই আপনার বাহিরের রূপটা দেখে সার্টিফিকেট দেয় আপনি একজন খাঁটি সোনা। কিন্তু সেই সোনার মুখোশটা যখন ঘরের দরজায় এসে খুলে ফেলেন, তখন আপনার আসল রূপ বেরিয়ে আসে। ঘরের ভিতরে আপনার কণ্ঠস্বর সিংহের গর্জনের মতো শোনায়। আপনার মেজাজ সবসময় হাই ভোল্টেজে থাকে। সামান্যতম কথায় আপনি সাপের মতো ফোঁস করে ওঠেন। আপনার স্ত্রী, আপনার সন্তান, তারা আপনার ভয়ে জড়সড় হয়ে থাকে। ঘরের শান্ত পরিবেশটা আপনার এক হুঙ্কারে নরকে পরিণত হয়। কেন? আপনার পুরুষত্ব কি শুধু নিরীহ স্ত্রী আর মাসুম সন্তানের উপরেই খাটে? বাহিরের জগতে তো দেখি মাথা নিচু করে বসের ঝাড়ি খান, সমাজের প্রভাবশালী মানুষের সামনে বিড়াল হয়ে যান। তাহলে আপনার বীরত্ব দেখানোর একমাত্র জায়গা কি নিজের ঘর? মনে রাখবেন, যে পুরুষ নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না, যে নিজের সন্তানের কাছে একজন ভয়ের পাত্র, সে বাহিরের জগতে যতই ভালো মানুষের অভিনয় করুক না কেন, সে একজন চরম ব্যর্থ এবং মেরুদণ্ডহীন কাপুরুষ ছাড়া আর কিছুই নয়। বাইরের মানুষের সার্টিফিকেট দিয়ে কি হবে যদি আপনার নিজের স্ত্রী আপনাকে একজন অত্যাচারী হিসেবে চেনে? আপনার স্ত্রী এবং পরিবার আপনার ভেতরের রূপটা দেখতে পায়, যে রূপটা আপনি পৃথিবীর আর সবার কাছ থেকে লুকিয়ে রাখেন। আর একটা বিয়ে করে ফেলবো, কিন্তু তোকে তালাক দিলে তোর যাওয়ার জায়গা আছে, বেশি বাড়াবাড়ি করলে তোর সতীন এনে ঘরে তুলবো। এই কথাগুলো কি আপনার কাছে খুব সাধারণ মনে হয়? নিছু কি মজা বা স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখার একটা উপায়? যদি তাই ভেবে থাকেন, তাহলে আপনি শুধু ভুল নন, আপনি একজন মানসিক ধর্ষক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ধর্ষণ শুধু শারীরিক হয় না। যখন আপনি আপনার স্ত্রীকে দ্বিতীয় বিয়ের ভয় দেখান, তখন আপনি তার আত্মবিশ্বাসকে, তার নিরাপত্তাকে, তার ভালোবাসাকে প্রতিদিন একটু একটু করে ধর্ষণ করেন। এই ভয়টা একটা ক্যান্সারের মতো। এটা নারীকে ভিতর থেকে কুড়ে কুড়ে খায়। সে ঘুমাতে পারে না, খেতে পারে না, শান্তিতে নিঃশ্বাস নিতে পারে না। তার মনে সবসময় আতঙ্ক কাজ করে, এই বুঝি তার সাজানো সংসারটা ভেঙে গেল, এই বুঝি তার পরিচয়ে শেষ আশ্রয়টুকু কেড়ে নেওয়া হলো। বাংলাদেশের একজন নারীর কাছে তার সংসার তার পৃথিবী, আর আপনি সেই পৃথিবীতে পারমাণবিক বোমা ফেলার হুমকি দেন। কেন? কারণ আপনি জানেন সে দুর্বল। আপনি জানেন সমাজের চোখে একজন তালাকপ্রাপ্ত বা সতীনসহ ঘর করা নারীর জীবন কতটা কঠিন। আপনি তার এই অসহায়ত্বের সুযোগ নেন। আপনার জন্য আমার একটা চ্যালেঞ্জ রইল। সাহস আছে? আজই বাড়ি ফিরে আপনার বাবাকে বলুন, বাবা, তুমি মায়ের উপর আর একটা বিয়ে করে আনো, মাকে আর ভালো লাগছে না। পারবেন বলতে? আপনার বোনের স্বামীকে গিয়ে বলুন, ভাই, আমার বোনের তো বয়স হয়ে যাচ্ছে, আপনি একটা কচি মেয়েকে বিয়ে করে আনুন, আমরা সবাই মিলেমিশে থাকবো। পারবেন না, কারণ তখন আপনার পুরুষত্বে ঘা লাগবে, আপনার সম্মানহানির ভয় হবে। তাহলে যে কাজটা আপনি নিজের মা বোনের জন্য কল্পনাও করতে পারেন না, সেই একই যন্ত্রণা আপনি আপনার স্ত্রীর উপর কোন অধিকারে চাপিয়ে দেন? আপনার স্ত্রীকে আকাশ থেকে পড়েছে, তার কি পরিবার নেই, আত্মসম্মান নেই? আমাদের সমাজে নারীদের শেখায় অল্পতে সন্তুষ্ট থেকো। যে মেয়েদের চাহিদা কম, যারা সব মেনে নেয়, তাদের কপালে নাকি সুখ জোটে। কি ভয়ঙ্কর একটা মিথ্যাচার! আমি দেখেছি যে মেয়েরা নিজের অধিকার বোঝে, যারা লোভী, জীবন তাদের সবকিছু উজাড় করে দেয়। যারা নিজের চাওয়া পাওয়া নিয়ে সোচ্চার, যা চায় তার চেয়ে বেশিই পায়। কারণ পৃথিবী শক্তের ভক্ত, নরমের জম। আর যে বোকা মেয়েটা অল্পতে সন্তুষ্ট থাকে, স্বামীর খারাপ ব্যবহারকে রাগ ভেবে মেনে নেয়, নিজের ইচ্ছাগুলোকে কবর দিয়ে সংসারকে আঁকড়ে ধরে, পৃথিবী তাকে সেই অল্প সুখটুকু দিতেও কার্পণ্য করে। তার স্বামী ভাবে সে তো সবকিছুতেই মানিয়ে নেয়, এই ভেবে তার উপর অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেয়। আপনার স্ত্রী যদি অল্পতে সন্তুষ্ট থাকে, তাহলে বুঝবেন সে দেবী নয়, সে আপনার তৈরি করা খাঁচার ভিতর বন্দি এক অসহায় পাখি। তার এই সন্তুষ্টিকে দুর্বল ভেবে তাকে আর কষ্ট দিবেন না।
কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে নিরীহ মানুষও হিংস্র হয়ে উঠতে পারে। পুরুষ হন, কাপুরুষ নন। প্রকৃত পুরুষ সে নয় যে বাহিরের জগতে নরম আর ঘরে গরম মেজাজ দেখায়, বরং প্রকৃত পুরুষ তো সেই যে বাহিরের পৃথিবীর সমস্ত ঝড়ের সামনে গরম এবং শক্ত, কিন্তু নিজের স্ত্রীর কাছে হয় তুলোর মতো নরম, যার আশ্রয়ে তার স্ত্রী নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ মানুষ মনে করে। আপনার স্ত্রীর বেঁচে থাকার ইচ্ছাটা মেরে ফেলবেন না। তাকে এমনভাবে ভালোবাসুন, সম্মান দিন যাতে সে বলতে পারে, এমন একজন পুরুষের ভাগ্যে এসে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী। আজ রাতে ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়াবেন। নিজের কোন রূপটা দেখবেন আপনি? সমাজের চোখে প্রশংসিত সেই পুরুষ, নাকি আপনার স্ত্রীর চোখে নীরব এক খুনি? সিদ্ধান্তটা একান্তই আপনার, কারণ মানুষ তার প্রতিটি কাজের হিসাব পৃথিবীতেই পায়। সবাইকে আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।